নমস্কার। আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। অক্টোবর মাসে যারা জন্ম তারিখ দিয়েছিলেন তাদের মধ্যে 5 জনের উত্তর আমি দিয়েছি এবং 1 তারিখে আপলোড করেছি। আবারও এই মাসে দেবেন। আবার 30 তারিখে আমি আবার প্রশ্ন উত্তর পর্বে তাদের প্রশ্নের উত্তর দেব। পুরো নাম দেবেন, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইগুলো দেবেন। আমি সিলেকশন করে 5 জনের প্রশ্নের উত্তর দেব। যারা পাননি তারা আবার লিখবেন, নিশ্চয়ই পাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নক্ষত্র ফল, অর্থাৎ নভেম্বর 2025 কেমন যাবে নক্ষত্র ফল অনুসারে। তাহলে এখানে 3টে নক্ষত্র আছে কর্কট রাশি বা লগ্নে, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। আমি পুনর্বসু এবং পুষ্যা সম্বন্ধে অলরেডি বলেছি। এখন বলবো অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা। অশ্লেষা বুধের নক্ষত্র, আপনারা জানেন। এই অশ্লেষা নক্ষত্র বেশ ভালো, তবে এদের মধ্যে একটু অলসতা, একটু বিরক্তিভাব কখনো কখনো আসে। যাই হোক, এই অশ্লেষার অধিপতি হচ্ছে বুধ, সে হচ্ছে দ্বাদশপতি, এখন বসে আছে পঞ্চমে। তাহলে পঞ্চমে বসে আছে কার নক্ষত্রে? শনি নক্ষত্রে, অনুরাধা নক্ষত্র, তাহলে মিত্র নক্ষত্র। এবং এই শনি নক্ষত্র অতি মিত্র, তার দারুণ ভালো নক্ষত্র, মানে আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে দারুণ ভালো নক্ষত্র। অতি মিত্র দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে, চতুর্দিক কন্ট্রোল করবে। ব্যবসা বাণিজ্য, স্টুডেন্টদের পড়াশুনো, পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি দেখতে পাবেন। এই সময় আপনারা এগুলো পাবেন। এবার লগ্নে বা রাশিতেই আছে দেবগুরু বৃহস্পতি, সে নিজের নক্ষত্র, অর্থাৎ 7 নক্ষত্রের পুনর্বসু নক্ষত্র। পুনর্বসুও ভালো, বেশ ভালো। তাহলে যদি আপনার অনুকূল নক্ষত্র হয় পুনর্বসু, আবার দেবগুরু বৃহস্পতি আপনার নবমপতি এবং ষষ্ঠপতি, নবমপতি বা ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে। আবার তুঙ্গস্থ, তার সব দিক থেকে বৃহস্পতি ভীষণভাবে বলবান, এক কথায় বলা চলে। তাহলে আপনি দারুণ ভালো ফল পাবেন। কি পাবেন? শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলো ভালো থাকবে। এগিয়ে যাওয়ার মানসিকতা, জীবনে প্রসপারিটি আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আবার ষষ্ঠপতি বৃহস্পতি, ফলে চাকরির সুযোগ বা কর্ম পরিশ্রমের মাধ্যমে উপার্জন, যারা বাইরে যেতে চাইছেন যেতে পারবেন এই সময়ে। এবং যারা বাইরে অলরেডি আছেন তাদেরও কিন্তু উন্নতি যথেষ্ট বৃদ্ধি পাবে। ভাগ্যের সহায়তা আপনি লাভ করবেন। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, সাময়িক কালের জন্য তীর্থ ভ্রমণ, এইগুলো আপনাদের পক্ষে ভালো হবে। আবার দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ আপনাদের এই সময় যথেষ্ট আসবে, বেশ ভালো সময়। আবার বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, সেও বলবান, শুধু বলবান নয়। এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের 4টি গ্রহ আছে। বৃহস্পতি নিজে আছে, 2 নম্বর হচ্ছে মঙ্গল আছে, সক্ষেত্রী মঙ্গল, সে আছে বিশাখা অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে, এবং রাহু এবং শনি, 4টে গ্রহ। বৃহস্পতি, মঙ্গল, রাহু, শনি, 4টে গ্রহ এই বৃহস্পতি নক্ষত্র। তা যে গ্রহটা খুব বলবান, যে গ্রহটা নৈসর্গিকভাবে শুভ, যে গ্রহটা এখন তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, তাহলে তার নক্ষত্রে থাকা মানে শুভ ফল আপনি নিশ্চিত পাবেন। তাহলে বৃহস্পতি তার থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, অর্থ উপার্জন, সন্তানের শুভ, এইগুলো সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি আপনার ছকে বৃহস্পতি খুব দুর্বল না হয়। দ্বিতীয় আছে কেতু, শুক্রের নক্ষত্রে, সেই শুক্রও কিন্তু স্বক্ষেত্রস্থ। আজকে অর্থাৎ 2 তারিখে শুক্র স্বক্ষেত্রস্থ হলো। এই শুক্র চতুর্থপতি, চতুর্থে আছে। আবার এই শুক্র কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি, মানে আয়পতি, অর্থাৎ ইচ্ছা পূর্ণ হবে। তাহলে এই শুক্র আপনার কি দেবে? যথেষ্ট ভালো ফল দেবে। আবার শুক্র আছে চিত্রা নক্ষত্রে, তাই চিত্রা নক্ষত্র আপনার সাধক তারায় পড়েছে, যেটা খুবই ভালো। এই সময় ধর্মের পথে এগিয়ে যেতে পারেন। আবার মঙ্গল
মঙ্গলের নক্ষত্র, মঙ্গল সক্ষেত্রস্থ, আবার পঞ্চমে বসে আছে, ফলে প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট শুভ পাওয়া যায়। প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন এই সবই করতে পারেন, বেশ ভালো সময় গোটা নভেম্বর মাস, এমনকি তারপরেও কিছুদিন। তারপরে বলা যায় দাম্পত্য জীবনে আকর্ষণ বৃদ্ধি অনেক বেশি, দাম্পত্য জীবনে একটা সুখ, মানসিক একটা শান্তি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব পাবেন এই সময়ে। তবে এই চতুর্থে বসে আছে রবি সাথী অর্থাৎ রাহুর নক্ষত্রে, আবার এখানে রাহুর দৃষ্টিও পড়েছে, যার ফলে কখনো কখনো মান সম্মানে আঘাত লাগতে পারে, সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, রাগ বর্জন করবেন। এমন কিছু কথা আপনাকে শুনতে হবে বা আচরণ আপনাকে আপনার উপর প্রয়োগ করা হবে যাতে আপনার সেন্টিমেন্ট, রাগ এইগুলো বেড়ে যায়, সেখান থেকে একটু সতর্ক থাকবেন। পিতার শরীর স্বাস্থ্য সাময়িক কালের জন্য একটু আড্ডা ডিস্টার্ব করলেও করতে পারে। এরপর পঞ্চমে বসে আছে, আমি বললাম মঙ্গল, এই মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। আবার এই মঙ্গল 16 মানে মিত্র নক্ষত্র, খুব ভালো। তাহলে বৃহস্পতি যে নক্ষত্রগুলো আছে সবকটাই আপনার পক্ষে ভালো। তাহলে মঙ্গল পঞ্চমপতি, তাহলে স্টুডেন্টদের পক্ষে ভালো, তাদের পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি হবে, বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছে, কারণ মঙ্গল নবমপতির নক্ষত্রে আছে। তীর্থ ভ্রমণের কথা তো বললাম, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ এইগুলো হবে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, যদি আপনার ছকে মঙ্গল খুব দুর্বল না হয়। তাছাড়া এই পঞ্চম থেকে শত্রুর বিনাশ হবে, ঋণ মিটে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা, যাদের ঋণ আছে তাদের ঋণ মিটে যাওয়ার একটা সম্ভাবনা যথেষ্ট দেখা যায়। এই মঙ্গল সাহসের কারক গ্রহ, তাহলে সাহসের উপরে ভর দিয়ে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় আপনি বসতে পারেন, বা সাহসের উপরে ভর করে যে কাজগুলো করা হয়, যে কাজ অনেক ভয় ভয় করতে পারছিলেন না, হবে তো হবে না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেই কাজগুলো এই সময় হবে। যে কাজগুলো আপনার পেন্ডিং অবস্থায় ছিল সেই কাজগুলো এখন সফলতা নিয়ে আসবে। এরপর অষ্টমে আছে রাহু, সেও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং সে মিত্র নক্ষত্র, তার মানে যথেষ্ট ভালো। এই রাহু ভালো ফল দেওয়ার কথা নয়, এটাই তো স্বাভাবিক, আবার অষ্টমে আছে কিন্তু ভালো ফল দেবে, কারণ রাহুকে পরিচালনা করবে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি নক্ষত্রে আছে। তাহলে উপকার যতটা হোক আর নাই হোক, নেগেটিভিটিটা তো দূর হবে, বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, মন মানসিকতার বিষণ্ণতা, ঋণের জালে যারা জড়িয়ে আছেন সেগুলো থেকে অনেকটা রেহাই পাবেন। এছাড়া আর কি পাবেন, অষ্টম থেকে আমরা যেগুলো পাই, উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি, হঠাৎ প্রাপ্তি, লটারি যোগ, হঠাৎ বিবাহ যোগ, এইগুলো আপনারা পেতে পারেন। তারপর যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, লয়ার, অ্যাস্ট্রোলজার, সুদের কারবার, এজেন্সি ব্যবসা, এদের কিন্তু ডেভেলপ হবে। এই রাহু এবং শুক্রের যোগ আমরা বলি গুরুচণ্ডাল যোগ, কিন্তু এই যোগের একটা ভালো পজিটিভিটি আছে যে কিছু না দিলেও অন্তত অর্থ দেয়, কিন্তু ফলে অর্থ আপনাদের আসবেই। এরপর নবমে বসে আছে গ্রহরাজ শনি, সেও ওই বৃহস্পতির নক্ষত্রে। তাহলে 4টে গ্রহ বৃহস্পতির নক্ষত্র, আর কি চাই। আবার 2টো গ্রহ সক্ষেত্রস্থ, একটা হচ্ছে শুক্র চতুর্থ বসে আছে, আর পঞ্চমে বসে আছে মঙ্গল সক্ষেত্রস্থ বৃশ্চিক রাশিতে। তাহলে এই সব মিলিয়ে বলা যায় যে আপনাদের নভেম্বর 2025 নিশ্চিত ভালো যাবে। বৃহস্পতি শনি বসে আছে, নবমে বসে আছে, নবম থেকে হায়ার এডুকেশন বিচার করা হয়, নবম থেকে পিতার বিচার করা হয়। তবে পাটার থেকে সাবধান থাকবেন, পায়ে আঘাত লাগতে পারে। এই কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকের পায়ের থেকে একটু সাবধান থাকবেন, পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেল যাকে বলি, এই জায়গাগুলোতে আঘাত লাগতে পারে, বিশেষ করে পাটাই সাবধান থাকবেন, কোনোভাবে পায়ে আঘাত লাগতে পারে। যাই হোক, আমি
অশ্লেষা নক্ষত্রের নভেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম।